শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো থাকার চেষ্টা করি। তো আমি সন্ধ্যাবরণ ফিরে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো এই যে ঘুম থেকে উঠেই ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। এদিকে সূর্যও উঠে গেছে, যদিও ঘুম থেকে উঠতে একটু আমার লেট হয়ে গেছে। করার কিচ্ছু নেই, এই যে এখন তাড়াতাড়ি ঝাড় দিয়ে ওদিকে থাল বাসন কুসন ধুয়ে নেব। আজকে যেহেতু ছেলের স্কুল আছে, আজকে থেকে শুরু হয়ে গেল ওদের স্কুল। এর আগে তো শুধু বন্ধই চলে গেল, এখন স্কুল খুললো। জানি না আবার বন্ধ হবে কি না, খোলাই থাকবে। স্কুল বন্ধ হয়ে গেলে তো সমস্যা, পড়াশোনা একদম এতটাই সমস্যা হয়ে যায় যে ওরা বই পড়তেই চায় না। স্কুল খোলা থাকলে একটা আর কি ওদের টান থাকে যে স্কুলে পড়া দিয়েছে, ওটা মেকআপ করতে হবে। আর বাড়িতে বসে থাকলে বই নিয়ে বসালেও যে কোনো কিছু পড়ার নেই, স্কুলে পড়া দেয়নি, স্কুল তো বন্ধ, কি করব। এভাবেই ওরা সময় কাটিয়ে দেয়। যদি বলি স্কুল বন্ধ হলো তো কি হলো, তুমি একটার পর একটা চ্যাপ্টারগুলো মেকআপ করে নাও, পরে অসুবিধা হবে না। বললো যে স্কুলে যা পড়াবে তাই পড়বো। যে ওইভাবে স্কুলে পড়িয়ে আসে, করার কিছুই থাকে না। স্কুলের যা পড়া, এখন তো টিউশন ছাড়া কোনো উপায়ই থাকে না। ওই টিউশনের পড়াটুকুই মেকআপ করে। তো যাক, আমি এদিকে ঝাড় দেওয়া শেষ করে উঠোনও ঝাড় দিয়ে নিয়েছি। এখন থাল বাসন কুসনগুলো এই যে মাজছি, মাজার পর ধুয়ে নিচ্ছি। সম্পূর্ণটা হয়তো ওভাবে শেয়ার করলাম না। তো এদিকে থাল বাসনগুলো রেখে আমি স্নান করে নেব, কারণ রান্না তাড়াতাড়ি তুলতে হবে। বড়মশাই তো 10টার দিকে বেরিয়ে পড়বে, তার একসঙ্গেই আর কি দুই ভাইও বেরিয়ে পড়বে ওর বাবার সঙ্গে। খাওয়া দাওয়া সেরে আজকে সকালবেলা দুজনেরই টিউশন ছিল না, বাড়িতেই ছিল। তো বড় ছেলে বলতেছে, মা একটা টিউশন আমি বাদ দিয়ে দিব, কেননা ওখানে যা করায় আমাকে আর একটা দাদার কাছে যে ওর পড়ে, ও বললো যে ওই দাদাও একই পড়ায়, তো আমি দুটো ওই টিউশনটা বাদ দিয়ে দিব। তো বললাম যে বাদ দিলে পরে, এখন যদি বাদ দিস পরে আবার সমস্যায় পড়বি। তো এইখানে পড়াচ্ছে, পড়াক না, তাতে কি হলো, ওখানেও পড়। বললো যে আমার অসুবিধা হয়। তো দেখি ভেবে চিনতে আর কি ওকে বাদ দিতে হবে। তো এদিকে আমি এই যে করলা নিয়ে আসছে, তো করলা ভাজতেছি। ডাল করে নিয়েছি, ভাত করে নিয়েছি। আর ছেলে বলছে যে আজকে মাছ খাবে না, ওরা শুটকি মাছ খাবে। তো শুটকি মাছটা একটু পেঁয়াজ দিয়ে আর কি ভাজবো। গরমে একদম থাকতে পারতেছি না, কি বলবো, একদম ঘেমে শেষ হয়ে যাচ্ছি। সকাল সকাল তবু এই অবস্থা। বারান্দার এই দিকটা রান্না করি, টিনগুলো একদম নিচে, টিনের হিট উঠতেছে যেহেতু পুরো রৌদ্র দিয়েছে। তো এই যে শুটকিটা এখন তুলে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে তাড়াতাড়ি ভাজা করবো। ওইদিকে বড়মশাই স্নান করে নিয়েছে, দুই ছেলেও স্নান করে নিয়েছে, ওরা এখন খেতে বসবে। খাওয়াটা হয়তো ওভাবে শেয়ার করতে পারবো না, কেননা তাড়াহুড়া চলছে একদম, খেয়েই বেরিয়ে পড়বে। আমার তাড়াহুড়া দেখে বড়মশাই ওদিকে জগে জল ভরিয়ে নিচ্ছে ড্রাম থেকে। তো আমার পুরোপুরি ভাজা শেষ হয়ে গেল। ওদিকে খাবার এখন রেডি করে দেব, জল রেডি করে দেব। স্কুল খুললো তো এই যে আমার জ্বালা শুরু হয়ে গেল।
এটা করো সেটা করো, সব কিছু রেডি করে দিতে হবে, তারপরে ওরা বেরিয়ে পড়বে। তো এই যে ডাল, করলা ভাজা, শুটকি ভাজা আর হচ্ছে ভাত, তো এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। ছোট ছেলে একটু খেপে গেল, আমার কাছে টাকা চেয়েছিল, কেননা ওর বাবার কাছ থেকে টিফিন টাকা নিয়ে নিল, আবার বলতেছে তো এত গরমে তোকে আমি বেশি টাকা দিব না, কারণ তুই যা পাবি তাই খেয়ে নিবি, পেটের সমস্যা হয়ে যাবে। তো এই যে চলে গেল, মানে ওদের স্কুলে নামিয়ে দিয়ে বরমাসের কাজে বরমাসাই ঢুকে পড়বে। আমি এদিকে বাড়িতে সম্পূর্ণ কাজ সারলাম, মানে হাঁড়ি কড়াই মাজলাম, আমিও একটু খেয়ে নিলাম। ছেলের জামা কাপড় ধুয়ে দিয়ে যে এখন ছোট জায়ের কাছে আসলাম একটু, তো গিয়ে দেখি ও ঘুমিয়ে পড়েছে। শরীরটা তো প্রচণ্ড দুর্বল, যেহেতু অপারেশনের রুগীও, মানে পেটে পাথর হয়েছিল, তো 3 দিন হসপিটাল থেকে আসলো গতকালকে। তো দেখলাম ঘুমিয়ে পড়েছে যখন, আর ডাকলাম না, কেননা অসুস্থ শরীরে ওভাবে একটু ঘুমিয়ে পড়েছে। তো ওদিকে ভাস্তির সঙ্গে একটু কথা বললাম, আবার ওদিকে জায়ের মা আসছিলো, মামিমার সঙ্গে রান্না করতেছিল। তো মামিমাকে বললাম যে সকাল সকাল রান্নাটা সারলে ভালো হতো, এখন এই যে রৌদ্রের সমানে ঘাম হচ্ছে, মানে একদম থাকাই যাচ্ছে না, ঘরেও ফ্যানের হাওয়ায় থাকা যাচ্ছে না, বাইরেও যে একটু কোথাও গিয়ে বসবো তারও উপায় নেই। এই দুপুরবেলাটা এতটা অস্বস্তি লাগতেছে, বিছনা শুদ্ধ একদম গরম হয়ে গেছে। কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। তো যাক, বাড়ির এই টুকটাক কাজগুলো একটু সেরে নেই। এই যে ছেলের জামা প্যান্ট যত ভাঁজ করে রাখি না কেন, একটা নিতে গেলে 2-3টা ফেলায় দেবে, সব এলোমেলো করে রাখে। তো এই যে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিলাম রৌদ্র থেকে নিয়ে এসে, এখন বিছানাটা ঝাঁট দিয়ে একটু ঘরটা ঝাঁট দিয়ে নেব। মানে গরমে একদম খাওয়া দাওয়া ঘুম কোনো কিছু আর কি ভালো লাগতেছে না, রাত্রে তো একদম মানে ঘুমানোই যাচ্ছে না, এই অবস্থা। ফ্যান চলছে তারপরেও। মশারির ভিতরে একদম বেশি গরম লাগে, এখন মশারিটা যদি না দেই আবার এদিকে মশা ধরবে, এই জন্য সারা বছরেই আমার বিছানায় মশারি থেকেই যায় মশার ভয়ে। মানে ঠান্ডা গরম সব দিনেই মশারি আমি খাটিয়ে নিই। এই যে মশারি, মানে প্রত্যেক দিনে মশারি দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে, মশারি ছাড়া একদম মানে ঘুমেই আসবে না, গরম হোক ঠান্ডা হোক। তো এই যে পুরোপুরি ঘরটা একটু ঝাঁট দিয়ে নিলাম, দেখি এখন আমি একটু নিচে শুয়ে পড়বো। সিমেন্টে ছুবো না, সিমেন্টে শুতে গেলেই আর কি শরীর অসুস্থ হয়ে পড়বে, আবার সিমেন্টের যে ঠান্ডাটা এটা প্রচণ্ড ক্ষতি করে। তো এখানে একটা কোনো কিছু বিছায় নেব, বিছায় নিয়ে একটু শুয়ে পড়বো। আর মানে কত আধা ঘন্টা পরেই আর কি চলে আসবে ছেলে, ওর বাবা, ওদের জন্য খাওয়া রেডি করব। গরমে 2 ছেলে যে স্কুলে কি অবস্থা হচ্ছে ওরাই জানে, একটা বেঞ্চে 4-5 জন বসা, মানে গরমে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে হয়তো। খেলতে না করছি মাঠে এই রোদ্রে, তবুও যখন কি করলো বোঝা মুশকিল ওদের। মানে ওরা খেলা পেলেই আর কি, মানে রৌদ্র বৃষ্টি ওরা কিছুই মানে না। তো এই যে এখানে একটু শুয়ে পড়বো আমি, কারেন্ট চলে যেতে পারে তাই একটু তালার পাকাটা পাশেই নিলাম। তো এখানে একটু শুয়ে পড়বো, বিছানা একদম গরম হয়ে গেছে, মানে থাকতেই পারতেছি না। তো এই যে বলতে বলতে ওদিকে চলে আসে, তো দেখি একটু মানে একদম ভিজে গেছে ওদের জামা। তো বরমশাইকে বললাম যে ও জামাটাও যেহেতু খুলে ফেললো, তো বললাম যে একটু ছাপ জল দিচ্ছি, বালতির মধ্যে একটু চুবিয়ে দাও, আমি ততক্ষণে একটু গ্লুকন্ডি জল দিয়ে দিচ্ছি, ভাতটা একটু পরেই খাও। তো এই যে গ্লুকন্ডি জলটা আগে দিয়ে দেই,
একটু খেয়ে রেস্ট নেবে, তারপরে ভাতটা দিয়ে দিই। আর এই মুহূর্তে ভাতটা দিলে একদম খেতে পারবে না। তো এই যে গ্লুকন-ডি জলটা আগে দিয়ে দেই। ওদিকে আবার আখের রস নিয়ে আসছে বরমশাই। তো এই যে আম সে কখন ভিজে রেখেছে, আম আর জামরুল মানে জলের মধ্যে ভিজে রেখেছি, এটা পরে কেটে দেবো। তো এই যে গরমে হাঁপাচ্ছে। দুই ছেলেকে বললাম যে বাবা স্যান্ডেল গেঞ্জি পরে নাও, পরবে না। বললো যে থাক না, এই জামাগুলোই থাক, ফ্যানের হাওয়ায় আসি, কোথাও এখন যাব না। ওরা আসার পর কিন্তু জামা একদম সম্পূর্ণ আমি চেঞ্জ করে দিয়েছি, দিয়ে ছাপ জলে ভিজে রেখেছি, কারণ যা ঘামছে ওগুলো গায়ে রাখার মতো না। একদম মানে শরীরটা মানে কি বলবো, ওদের জল দিয়ে মুছিয়ে দেওয়া হলো। তো এই যে গ্লুকন-ডি জল খেয়ে একটু রেস্ট নিল, দেখে ভাতটা একটু করে দিলাম, খেয়ে নিল, গরমে খেতেই পাচ্ছে না। তো এই যে জামা প্যান্টগুলো ভিজিয়ে রাখা হয়েছে, মানে আগামীকালকে যেহেতু স্কুল আছে, তো এই ঘামা জামাগুলো নিয়ে তো যেতেই পারবে না, তো আমি ধুয়ে দিয়ে নিচ্ছি। ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। সারাদিনের গরমে মাথা এতটাই ধরেছে যে কি বলবো। আর মানে বাড়িতে থেকে এই অবস্থা, আর ওরা তো স্কুল থেকে এভাবে আসলো। বললাম যে এখন খাওয়া দাওয়া করে ফ্যানের হাওয়া থেকে একদমই নড়বি না। তা কার কথা কে শোনে। এই যে খাওয়া শেষ হলো, বন্ধু আসলো, একদম ছুটে চলে গেল, বলল যে ছায়ার মধ্যে খেলবো। তো এখন যদিও রৌদ্রটা নেই, তো এই যে হাওয়া মানে ফ্যানের হাওয়ার মধ্যেই শুকিয়ে নেব। তো এই যে ঘামা জামাগুলো রেখে দিলে একদম মানে কি বলবো, ত্যাকত্যাকা হয়ে যাবে, আর গন্ধ হয়তো বার হবে। এভাবে ঘরে আমি একদম ঘামা জিনিস রাখতেই পারি না, হয় স্বাস্থ্যের সাথে ধুয়ে দিব, নাহলেও রেখে দিলাম, পরের দিনে ধুয়ে দিলাম, এই একটা অবস্থা। মানে বেশি সময়টাই আমি সাথে সাথে ধোয়ার চেষ্টা করি। তো এই যে জামা আর কি ধোয়া হয়ে গেল, এখন শুকোতে দিয়ে দেখি যাবো একটু দোকানের ওদিকে। ওটা হয়তো তোমাদের সঙ্গে ওভাবে শেয়ার করব না, ওখানে একটা আমার মানে কি বলবো, একটা দরকারে যাব আর কি, তো ওটা ওভাবে আর কি শেয়ার করব না। তো ওখান থেকে ফিরে এসে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই যে এখন ছেলের আবদার মেটাতে গিয়ে দেখি পড়াশোনার 12টা বেজে গেল। এখন কবে থেকে মানে টিভিতে টাকা ভরাচ্ছি না, কবে থেকে বলতে কি মানে 3-4 বছর থেকে টিভিতে টাকা ভরাচ্ছি না। ওই যে টিভিতে টাকা ভরালে পরে ওদের পড়াশোনা একদম করতে চায় না, সারাক্ষণ টিভি নিয়েই ব্যস্ত থাকে। তো কয়েকদিন ধরেই আর কি মানে ছোট ছেলের আবদার যে টিভিতে টাকা ভরিয়ে দাও। তা আমিও ভাবলাম যে মোবাইল একদম চোখের সামনে নিয়ে দেখে, চোখের সমস্যা হয়ে যায়, তো টিভিটা যদি টাকাটা ভরিয়ে দেই, দূর থেকে একটু দেখবে, মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু দেখবে আর কি। তো ওই যে এখন সন্ধ্যাবেলা টিভি নিয়ে বসে আছে, এখন বই পড়ার জন্য ওদের জোর করতে লাগবে। তো টিভিতে টাকাটা ভরে দিয়েও হয়তো অনেক বড় ভুল করে ফেললাম। মোবাইলটা হয়তো সরিয়ে রাখি, কিন্তু টিভিটা তো ওভাবে সরিয়ে রাখতে পারবো না। তো এই যে দুধ হলিসটা তো দিয়ে দিলাম, এখন একটু বই নিয়ে বসাবো, কারণ যেহেতু স্কুল খুলেছে, টিউশনের পড়া, স্কুলের পড়া, মেকআপ নিতে সমস্যা হয়ে যাবে। তো বললাম যে একটু টিভি দেখলি, এখন ওই খেলে এসে আর কি টিভি দিয়েছে, তো টিভি একটু দেখলো। এদিকে আবার আকাশ এতটা খারাপ করছে যে কি বলবো আর। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।